নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানা নতুন আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে কিন্তু প্রায়শই ছোট চিংড়ি মাছ এসে থাকে, কিন্তু সেটা দিয়ে রেগুলার কী বানাবো সেটা বোঝা যায় না। আর গাজর এমন একটা সবজি যেটা বাড়িতে তরকারি বানালে ছোট বড় কেউই পছন্দ করে না। তো আজকে সেই গাজর আর চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ কম্বিনেশনের রেসিপি বানাবো, যেটা ছোট বড় সকলেই পছন্দ করবে। আর গরম ভাতের সাথে এটা থাকলে আর কিছুই লাগবে না, এটা আমার গ্যারেন্টি। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন। আমি এখানে প্রথমেই একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে যেতে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের আলু, আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুটা। এবার এই আলুটা বেশ হালকা লাল লাল করে আমি ভেজে নেব। তো যাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একটু সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি চাপা দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো দেখুন আলুটা কিন্তু বেশ হালকা লাল লাল কালার এসে গেছে। এবার এই আলুটা আমি সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। দিয়ে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। আমি এখানে কিন্তু 100 গ্রামের মতো ছোট চিংড়ি মাছটা নিয়েছি, যেটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এই চিংড়ি মাছটাও কিন্তু তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে চিংড়ি মাছ কিন্তু খুবই নরম হয়ে থাকে, তাই বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন নেই। আমি এখানে 1 মিনিটের মতো চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো দেখুন চিংড়ি মাছটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি কিন্তু সাইডে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। বাকি যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আরও 1 টিস্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো লাল শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা। এবার এই পেঁয়াজটা হালকা বাদামি কালার আসা পর্যন্ত কিংবা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্টটাও কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ ভাজার পর যখন সব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটোর কুচি। টমেটোরটাও কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না টমেটোরটা নরম হয়ে যাচ্ছে বা এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন দিয়ে টমেটোরটা ভাজলে কিন্তু টমেটোরটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এই সময় আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি আপনারা আমার চ্যানেলে এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আমি শুধুমাত্র কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো। এবারে সব কটা মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কেননা মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজর। আমি এখানে 2খানা মিডিয়াম সাইজের গাজর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে আমি সেই গাজরটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এই মশলার সাথে গাজরটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো গাজরটা খুব ভালোভাবে মেশানো হয়ে যাবার পর আর কষানো হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে যেই আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলু ভাজাটা। এবার আলুটাও কিন্তু আমি খুব ভালোভাবে গাজরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 2-3টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে গাজর কিন্তু মিষ্টি হয়, তো সেই বুঝেও কিন্তু লঙ্কাটা একটু অ্যাড করতে পারেন যাতে স্বাদটা ব্যালেন্স হয়। এবার এটা আমি চাপা দিয়ে দেবো, দিয়ে 2-3 মিনিটের মতো রান্না করে নেব যাতে আলুটার গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি দেখুন এখানে
ঢাকনাটা খুলেছি। গাজর আর আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেহেতু এটা শুকিয়ে গেছে তাই এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি, যাতে গাজর আর আলুটা কিন্তু ভালোভাবে সহজেই সেদ্ধ হয়ে যেতে পারে। তবে বলে রাখি, এটা কিন্তু কোনো ঝোল বা গ্রেভি টাইপের হবে না, এটা কিন্তু একটু গা মাখো মাখো টাইপের হবে। তাই এখানে কিন্তু জলটা আমি সামান্য পরিমাণে দিয়েছি, খুব একটা বেশি জল দিইনি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও গাজরের সাথে মিশিয়ে নেব। চিংড়ি মাছটা মেশানো হয়ে যাবার পর আমি আবারও ঢাকনা দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করে নেব। তো 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। এখানে দেখুন আমাদের জলটা শুকিয়ে গেছে আর আলু গাজর সবই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মানে আমাদের গাজর চিংড়ি কিন্তু প্রায় রেডির দিকে। তো আমি নামানোর আগে এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি গাজরের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, তাহলে কিন্তু রেডি হয়ে যাবে। তবে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিও কিন্তু অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু স্বাদটা অনেকটাই ভালো লাগবে। তো মেশানো হয়ে যাবার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু এখানে গাজর চিংড়ি একদম রেডি হয়ে গেছে এবং আমি গরম গরম পরিবেশন করে দিচ্ছি। এটা গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, এটা কিন্তু সকলেই খুবই পছন্দ করবে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর বাড়িতে এটা বানিয়ে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।